শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ফিলের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, আমাদের জমিতে আর কি ধান কাটা আর কি শুরু হয়ে গেছে। তো তার জন্য আর কি আমাদের এদিকে এত ঝড় বৃষ্টি হয়েছে যে ধানগুলো আর কি সিল পড়লেই পরে ধানগুলো সব ঝরে যেত। তো তার জন্য মানে এমন একটা গাড়ি এসছে যে চেনওয়ালা, মানে চেন দিয়েই আর কি এই কাদার মধ্যে যাবে। কিন্তু এতটাই কাদা, বৃষ্টি 2 দিন হয়েছে বলে অনেকটা কাদা হয়েছে। কারণ আরও আজকে বৃষ্টি হবে নাকি তার ঠিক ঠিকানা নেই। তো এই আর কি গাড়িটা একটু ছোট আছে, যেগুলো ধান কাটে না, তো ওই গাড়িগুলো একটু বড় ছিল। এটা কিন্তু ছোট, আর কিন্তু চেনওয়ালা। দেখো, এটা চেন দিয়ে চলে, কোনো আর কি চাকা সিস্টেম করা আর কি নেই। তো কাদার মধ্যেও এত জোরে জোরে যে স্পিডে ধান কাটছে, আমি তো দেখেই অবাক। তো খুব সুন্দর আর কি, না হলে আমাদের মনে করো যে 15 দিন আর কি পিছিয়ে যেত ধান কাটা। তো তার জন্য আর কি অনেক অনেক আর কি ভালোবাসা যে এরকম একটা গাড়ি আর কি তৈরি করেছে। তো চলো, খুব ভালো আর কি ধান কাটছে। আর জানো, আমাদের গ্রামের ব্যাপার তো বুঝতেই পারছো, চারিদিকে এত মানুষ ছড়িয়ে পড়েছে এই গাড়িটা দেখার জন্য। তো ওই দিকটা কাটা হয়ে গেল। তো এটা আমাদের জমি। আর দেখো, ওই মানে চেন চেন দিয়ে কেমন করে দিয়েছে, মানে চাকা তো নেই, চেন দিয়ে একদম পুরোটাই কাদা কাদা মাখা করে দিয়েছে। মনে হচ্ছে যে আবার ধান মনে হয় লাগানো যাবে, সেরকম কাদা করে দিয়েছে। তো দেখো, এখন আর কি ধানটা আর কি ঢেলে দিচ্ছে, কারণ আমাদের হয়ে গেল জমিটা আর কি কাটা। তো 15 কাঠা আমাদের ছিল, আর বাদ বাকি জমিগুলো মানে অন্য লোকের হয়। তো তার জন্য আমাদের জমি যতটুকু ধান আছে আর কি, ওটাই আর কি এখন ট্রাক্টরের মধ্যে আর কি ঢেলে দিল। আর এখন অন্য লোকের আর কি ধান কাটতে শুরু করেছে। আর এইদিকে এই যে ট্রাক্টরটা আমাদের আর কি ধানগুলো নিয়ে আর কি আসলো। তো এত পরিমাণে কাদা, তোমরা গাড়ির চাকাগুলো দেখো তাহলেই বুঝতে পারবা। তো ধান বেশ হয়েছে, আর আমাদের জানো খাওয়ার ছিল না। তো এই ধানটাতে আর কি অনেকটা আমাদের সুবিধা হলো। আমরা আর কি ধান এখন আর কি সেদ্ধ করতে দিতে হবে। আর এইদিকে হচ্ছে তোমার ধান আর কি মেপে নিচ্ছে যারা আর কি গাড়িটা নিয়ে এসছে। তো ধান দিয়েই যদি 1 বিষ হয়, মানে 20 আর কি গামলা যদি হয়, তাহলে 3 গামলা আর কি ওরা নেবে। তো 20 গামলা করে যবারই হবে, তবারই 3 গামলা করে আর কি ওরাই নিয়ে নেবে। আর জানো, আজকে আমার মেয়ের হচ্ছে জন্মদিন। তো আমরা তো আর কি টাকার অভাবে আর কি এবার আর কি সেরকমভাবে জন্মদিনটা করতে পারলাম না। আর এতটাই বৃষ্টি জানো, তো আমাদের এখান থেকে স্ট্যান্ড অনেকটা দূরে, তো ওই জন্য আর কি যেতে পারিনি। একটা না হলে ছোট্ট একটা কেক নিয়ে আসতাম। তো মেয়েটা কান্না করছিল আর খেতে চেয়েছিল হচ্ছে তোমার এগুলো সিওই বলে, তারপরে তারপরে কি এগুলো নাম আমি ভুলেই যাচ্ছি। আর এদিকে দুধ পাউডারটা আর কি জল গরম করে দুধটা আর কি ফুটিয়ে নিল। আর তারপরে এখন সুজি সুজি আর ভুলে গেছিলাম। তো সুজি আর হচ্ছে সিওই আমরা বলি আর কি। তো সবার ভাষার আর কি অন্যরকম কথাবার্তা। তো এটা হচ্ছে সুজি রান্না করছে। তো প্রথমে তেল দিয়েছে, আর এখন হালকা করে ভেজে নিয়েই আর কি দুধ আর কি ঢেলে দেবে, আর একটু জল, যাতে সেদ্ধ হয়ে এক জায়গায় মিক্স হয়। তো গরুর দুধ হলে না খুব ভালো হয় আর টেস্টি হয় খেতে। তো গরুর দুধ তো এখন নেই আর আমাদের, আর গরুটাও আমরা বিক্রি করে দিয়েছি, সেই কারণে আমরা আর গরুর দুধ এখন আর খেতে পারবো না। তো যাই হোক, মনে দুঃখ করে লাভ নেই, কারণ ওটা কাজেই লাগিয়েছি টাকাটা, তার জন্য। আর এদিকে দেখো ভাজা হয়ে গেছে। তো মা জল ঢেলে দিল সেদ্ধ করার জন্য, আর হালকা আর কি দুধ ঢেলে দেবে একটু পরে, আর হচ্ছে চিনি আর কি দিয়ে দেবে মাপ মতো। তো আমি এসব করতে পারি না, মা আর কি করছে। আর আমার মেয়ে জানো এইসবই খেতে চেয়েছে আজকে। আর এদিকে দুধটা আর কি ঢেলে দিল মা, আর বাকিটা আর কি পরে হবে। আর এদিকে জানো লুচি আর পায়েসটা রান্না করিনি, কারণ পায়েস আমার মেয়ে খেতে ভালোবাসে না, তার জন্য। তো লুচি ভাজার জন্য ময়দা কিনে নিয়ে এসেছিলাম 1 কিলো। আর এই যে সর্ষের তেল দিয়ে আর কি ভালোভাবে মেখে নেব, আর হালকা চিনি দিয়ে আর কি মেখে আর কি আজকে
লুচি আর কি বানাতে হবে। তো লুচিটা সেরকম একটা মানে খেতে ভালো হয়নি। তেলটা আর কি বেশি দিয়ে ফেলেছিল মা, তার জন্য লুচিটা কেমন যেন হয়ে গেছিলো, ভালো আর কি হয়নি। আর এদিকে যতটা দরকার ততটা আর কি নিয়ে নিলাম, আর কি ফ্যামিলিরই মানুষ তো তোমাদের বলতে ভুলেই গেছিলাম, ওই জন্য আজকে আর কি বলে দিলাম। তো আমার মেয়েকে তো গরিব মানুষের আর কি জন্মদিন, তো দেখো কি কি রান্না করেছি। এদিকে এই যে লুচিগুলো বলেছিলাম না যে ভালো হয়নি, আর এইদিকে তোমার সুজি আছে আর হচ্ছে সিউই। তো আমার মেয়ে আর কি উঠিয়ে খাওয়া হয়ে গেছে ওর অনেকক্ষণ আগেই, জানো। তো চলো বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা জানাচ্ছি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।